তো প্রথমে আমরা যে কোনো স্টক যখন আমরা সার্চ করব তখন সার্চ অপশনে করব। এর আগে ইন্টারফেসটা আমরা দেখেছি। যে কোনো একটা শেয়ার আমরা যখন সার্চ করছি তখন তার শর্ট ফর্ম কিংবা ফুল ফর্ম দিলেও চলবে। এই যেমন আমি সার্চ করেছি কি পিরামাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তাই তো? এই পিরামাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড আপনি যদি ক্লিক করেন তো প্রথমে আপনার কি দেখাচ্ছে, পিরামাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এনএসি 967 টাকা 65 পয়সা কিংবা মুভমেন্ট হচ্ছে। আজকে 5 টাকা 10 পয়সা পজিটিভ আছে। কেন করেছে, হ্যাঁ। পার্সেন্টেন্সে দেখলে আপনি দেখবেন 0.53% পজিটিভ আছে। এখানে ওপেন হাই লো ক্লোজ এগুলো আমরা দেখেছি। নিচে আমরা কি দেখতে পাচ্ছি, বায়ার এবং সেলারদের মুভমেন্ট, যেটা আমরা আপনার দেখিয়েছিলাম যে কেন কোনো স্টক ফ্লাকচুয়েট হয়। তো সেখানে আমরা লাইন এবং কোয়ান্টিটি দিয়ে দেখিয়েছিলাম, হ্যাঁ কি না? তো এখানে কোয়ান্টিটি আমরা দেখতে পাচ্ছি যেগুলো গ্রিন কালারের আছে সেগুলো হলো বায়ার, আর যেগুলো রেড কালারের আছে সেগুলো হলো সেলার। বাইটা আমরা আগেও দেখেছি, এখন আরো একবার দেখে নিই। যে এখানে আমরা ডেলিভারি, ইন্টারডে এবং পে লেটার বুঝতে পারছেন? ডেলিভারি, স্যার। ইন্টারডে এবং পে লেটার। পে লেটার মানে যেটা মার্জিন ট্রেডিং এর কথা আমরা বলেছি। নিচে আমরা কোয়ান্টিটি লিখবো, ধরো 4টে কোয়ান্টিটি। যদি ডেলিভারিতে কিনি তো 967 টাকা 80 পয়সা করে, আমাদের টোটাল 3871 টাকা 20 পয়সা এবং প্লাস চার্জ। কি চার্জ লাগছে এখানে আপনারা নিজেরাও দেখতে পাবেন, টোটাল 18 টাকা চার্জ লাগছে। তো এখানে প্রাইস আমরা মার্কেট প্রাইস দিতে পারি। স্যার ইকুইটির উপর স্যার এ কাটে নাকি স্যার? হ্যাঁ স্যার ইকুইটির উপর কি চার্জ কাটে? বুঝলাম না। বলছি স্যার ইকুইটি শেয়ার কেনার সঙ্গে কি স্যার চার্জ কাটে? এক একজনের এক এক রকমের ব্রোকারেজ প্ল্যান আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আপনি যদি আইট্রেড প্রাইমে যান তাহলে ব্রোকারেজ চার্জ নেই, সেক্ষেত্রে আপনার অপশনটা কম হয়ে যাবে। আচ্ছা এখানে দেখুন টোটাল 18 টাকা কাটছে। যদি আপনি এটা ইন্টারডে করতেন তাহলে ওটা 20 টাকা প্লাস চার্জেস হয়ে যেত, মানে 26-27 টাকা পড়ে যেত। ঠিক আছে, এটা ডেলিভারি করছেন তাই এত পড়ছে। ইন্টারডে করলে দেখুন, ইন্টারডে করলে আরো কম পড়তো, সরি। ইন্টারডেতে দেখুন 1 টাকা 64 পয়সা চার্জ। মানে বেচা কেনা দুটো মিলিয়ে না স্যার? বেচা শুধু একটা? শুধু এক অন সাইট। আচ্ছা, আর বেচা কেনা মিলে ওই 2 টাকা? বেচা কেনা ডবল হয়ে যাবে। বিক্রি করে আবার চার্জ নেবে। বিক্রি করার সময় সেম চার্জ। ঠিক আছে, এখানে যদি আপনি একটা শেয়ার দেন তো একটা শেয়ারের যা ভ্যালু সেটা নেবে প্লাস চার্জেস নেবে। দেখুন ডেলিভারিতে একটা শেয়ার যদি আপনি কেনেন তাহলে সেখানে চার্জ পড়ছে 4 টাকা 57 পয়সা। চার্জেস নিয়ে পরে আমি আলোচনা করে দিচ্ছি আপনাদেরকে, টোটাল কি কি চার্জ আছে, কোন প্ল্যানে আপনার সুবিধা হবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে, তো এখান থেকে আমরা মার্কেট করলে দেখুন আপনাকে লিখতে দেবে না, ওটা ব্লার হয়ে আছে, গ্রে কালার হয়ে আছে, আছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার।
দেখুন মার্কেট আমি রেখেছি এখানে, মার্কেটের সাথে সাথে ওই গ্রে কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। 664 টাকা 55 পয়সা চলছে। একটু পরেই দেখবেন আবার এটা পরিবর্তন হয়ে যেতে পারে, 45 পয়সা হয়ে গেল অটোমেটিকলি। কিন্তু লিমিট হলে এ দাঁড়িয়ে থাকবে আর আপনাকে লেখার সুযোগ দেবে। আপনি যদি এটাকে 62 টাকা করে দেন তাহলে অর্ডার পেন্ডিং হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পেন্ডিং হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন অর্ডারটা পেন্ডিং আছে। হ্যাঁ স্যার দেখা হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে। ওকে, এটাকে যদি আপনি মডিফাই করেন অর্থাৎ এডিট অর্ডার করেন আর যদি মার্কেট করে দেন তাহলে দেখুন কনফার্ম করুন, দেখুন আর পেন্ডিং অর্ডারের মধ্যে নেই। নেই। এবার যদি অর্ডার হিস্ট্রিতে যান তো দেখবেন এক্সিকিউটেড হয়ে গেছে। পিরামিড ইন্ডাস্ট্রিজ লিমিটেড আরেকবার দেখা না এখনো দেখানো শেষ হয়নি তো, তা আবার দেখাবো কি, এখনো দেখিনি একবার। পিরামাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড 965 টাকা 5 পয়সা বাই হয়ে গেছে, ঠিক আছে। এটা পেন্ডিং অর্ডার, ওপেন অর্ডারের মধ্যে পাবেন না। এটা কোথায় পাবেন? এটা পাবেন পজিশনের মধ্যে। পজিশনের মধ্যে কোথায়? নিচে পিরামাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এখানে যা মুভমেন্ট হচ্ছে তার সাথে দেখুন 665 টাকা 55 পয়সায় বাই হয়েছে, 665 টাকা 55 পয়সায় 65 পয়সা চলছে, অর্থাৎ 10 পয়সা গেন একটা শেয়ারে। এখান থেকে আপনি শেয়ারটাকে সেল করে দিতে পারেন। এখানে দুটো অপশন আছে দেখুন, বাই মোর আর এক্সিট। এক্সিট মানে সেল, বাই মোর মানে আরো কিছু আমি বাই করতে চাইছি। তো এক্সিট করুন আপনি এখান থেকে। যদি আপনি এক্সিট করেন তাহলে মার্কেট এবং লিমিট প্রাইস যে কোনোটাতে আপনি করতে পারেন। নিচে আপনার কত টাকা প্রফিট হচ্ছে লেখা আছে, 70 পয়সা প্রফিট হচ্ছে, আপনি এক্সিট করে দিলেন। দেখুন যখন এক্সিট করবেন, বাই করে সেল করছেন, তখন অলরেডি ওটা ক্লোজ পজিশনের মধ্যে চলে আসবে। এখানে পজিশনস এর মধ্যে দুটো অপশন আছে, একটা আছে যেমন ওপেন পজিশনস আর একটা আছে ক্লোজ পজিশন। যেটা স্কোয়ার আপ হয়ে যাবে অর্থাৎ বাই করেছেন, এক্সিকিউটেড হয়ে গেছে, পজিশনের মধ্যে আসবে, কিন্তু ওপেন পজিশনে যখন আপনি ওটাকে সেল করে দেবেন তখন ক্লোজ পজিশনের মধ্যে চলে আসবে, ঠিক আছে। এবার আমি এই শেয়ারটা যদি মনে করতাম যে পিরামাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আমি এইভাবে সার্চ করে এখান থেকে সেল করব, তা আমি কিন্তু সেল করতে পারি। আমরা আপনাদেরকে শর্ট সেল বলেছিলাম। শর্ট সেল দেখুন, আমি এখান থেকে কোনো, আমার কাছে পিরামাল ইন্ডাস্ট্রিজ নেই, তোর পিরামাল ছাড়ুন, যেটা আমার পজিশনের মধ্যে একটাও নেই। পজিশনের মধ্যে যেমন আইটিসি নেই, আমি একটা আইটিসি শেয়ার শর্ট সেল করব। আইটিসি শেয়ার আমি শর্ট সেল করব, চলছে কত? 4 টাকা 56 পয়সা 456 টাকা 456 50 পয়সা। 50 পয়সা। আমি এটাকে সেল করছি, সেল করলে আমি ইন্টারডে করব, যেহেতু শর্ট সেল করছি। তা আমি এখান থেকে 100 পিস সেল করে দিলাম। 100 পিসের টোটাল চার্জ আসছে 29 টাকা। তো আমি এখান থেকে 100 পিস মার্কেট প্রাইসে সেল করে দিলাম, কনফার্ম করে দিলাম, ব্যাস সেল। যেহেতু মার্কেট প্রাইসে করেছি সেহেতু আমার ওপেন অর্ডারে থাকবে না, ওটা অর্ডার হিস্ট্রিতে থাকবে। দেখুন নিচেই আছে অর্ডার হিস্ট্রি, সকাল থেকে কি বাই সেল হয়েছে সব এই অর্ডার হিস্ট্রিতে আপনি পেয়ে যাবেন।
তো আমি এটাকে পজিশনে গেলাম, পজিশনে গিয়ে আমি দেখব আমি শর্ট সেল করেছি। শর্ট সেল যদি আমরা করি তাহলে কোয়ান্টিটির ওখানে সবসময় মাইনাস থাকবে। এখানে কোয়ান্টিটির ওখানে দেখুন -100 শেয়ার আছে কিনা? হ্যাঁ স্যার। যেগুলো বাই করেছি, অর্থাৎ যেহেতু এটা সেল করেছি সেটা মাইনাস, যেটা বাই করেছি সেটা দেখুন নিফটি বাই করা আছে 1 লট, সেখানে এক লট। কিন্তু মাইনাস নেই, আছে? না না। না। এক মিনিট, এখানে মাইনাস নেই, তো এখানে আমরা বাই করতে পারি। কিভাবে বাই করব? এক, এক্সিট করে বাই করতে পারি। তখন দেখুন বাই করেছিলাম, এক্সিটটা ছিল রেড কালারের, অর্থাৎ সেল। এবার আমরা কি করেছি? সেল করেছি, শর্ট সেল। এবার এক্সিটটা কি কালারের এসছে? গ্রিন। গ্রিন কালার, অর্থাৎ এটার মানে হলো এক্সিট মানে বাই। ওকে, তো এখান থেকে আমি এক্সিট করব। যদি আমি এক্সিট করি আর যদি লিমিট প্রাইজে দেই, ধরুন এটা 56 টাকা 5 পয়সা দিলাম, অর্থাৎ যতক্ষণ 56 টাকা 5 পয়সা না আসবে সেটা কোথায় থাকবে? পেন্ডিং অর্ডারে। ঠিক আছে, সিম্পল জিনিস, তবুও বারবার দেখাচ্ছি এই কারণে যাতে আপনাদের কোনো রকমের সমস্যা না আসে। স্যার লিমিট প্রাইসে আমি একটা প্রাইস সেট করতে পারবো যে এই প্রাইসের উপরে গেলে বিক্রি মানে সেল করতে পারবো, বা এই প্রাইসের নিচে এলে আমি কিনতে পারবো, সেরকম অপশন তো? আর মার্কেট একদম অপশন মানে যেটা মার্কেটে একদম ফিক্সড চলবে সেই মুহূর্তে, সেটা তো? একদম একদম ঠিক আছে, মার্কেট প্রাইস আরেকটা স্যার, করলে আপনার আর ওয়েট করতে হবে না। ঠিক আচ্ছা আছে, স্যার। অটোমেটিকলি চলে আসবে। আর স্যার লিমিট প্রাইসে ধরুন আমি কোনো শেয়ার 400 টাকায় কিনেছি, তো এটা আমি কিভাবে মানে কিভাবে বলতে স্যার, ওটা মানে কখন বুঝবো যে স্যার শেয়ারটা আমাকে এবার সেল করে দেওয়ার দরকার? মানে 400 টাকায় কিনে আমি যদি মনে করি 410 টাকায় বিক্রি করবো, তাহলে স্যার ওখানে 410 টাকা সেট করে রাখবো তো? আর মাইনাসের দিকে গেলে যদি ধরুন 400 টাকায় কিনেছি 390 টাকায় বিক্রি করবো, তাহলে 390 টাকা সেট করবো, যখন 390 মার্কেট আসবে তখন সেটা সেল হয়ে যাবে? হ্যাঁ, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য আছে, সেগুলো বোঝাচ্ছি। আপনারা ভাবছেন হয়তো স্যার এগুলো আমরা জানি, এগুলো বোঝাচ্ছেন কেন? না স্যার জানি না, এটা আমি যেখানে এতক্ষণ দেখে যেটা বুঝতে পেরেছি। না না, যেখানে টুইস্ট আছে সেই জায়গাতে আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, প্রথমে সহজ জায়গাগুলো বুঝিয়ে দিতে হবে, তাহলে কঠিন জায়গাগুলো আপনারা সহজে বুঝতে পারবেন। তো এখানে দেখুন আমি কিনেছিলাম কত টাকায়, ওই সরি, সেল করেছিলাম কত টাকায়? দেখুন সেল করেছিলাম 456 টাকা 45 পয়সা, তাই তো? হ্যাঁ স্যার। আর আমি বাই করছি কতই? 456 টাকা 5 পয়সা। 5 পয়সা। তো এক্ষেত্রে আমি যেহেতু শর্ট সেল করেছি, তো সেক্ষেত্রে আমার নিচের দিকে আমার বুক হবে, মানে প্রফিট বুক হবে। আর যদি এটাকে বাই করতাম তাহলে বেশি দামে বেচতে হতো, তাই তো? হ্যাঁ স্যার। ওকে, এবার আমি সাথে আরো একটা শেয়ার বাই করছি। ধরুন আইওসি বাই করলাম, বাই আইওসি 100 কোয়ান্টিটি। স্যার এই শেয়ারটা আপনি যেটা কিনলেন স্যার, আপনার সাথে সাথে কি আমরাও মানে স্পেশালি স্যার আমি যদি কিনে একটা আরে আমার যেটা চোখের সামনে আসছে সেটাই কিনছি।
এখানে না প্রফিট স্যার মানে বলতে যাচ্ছি যে মানে অল্প রেঞ্জের মধ্যে একটা শেয়ার ধরুন হাতে কলমে জাস্ট প্র্যাকটিক্যালি যদি কিনে এরকম করে টেস্ট করে দেখি তো স্যার আপনি যেটা কিনলেন এটা কিনতে পারি? পরে পরে আগে শিখে নিন, কিনতে গেলে সময় নষ্ট হবে। ঠিক আছে, তো এখানে আইটিসি যত নিচে যাচ্ছে তত প্রফিট হচ্ছে, আর আইওসি যত উপরে যাবে তত প্রফিট হবে, নিচে গেলে লস হবে। কেন? একটা বাই করেছি, একটা সেল করেছি, 100 কোয়ান্টিটি, দেখুন এটা প্লাস আছে, এটা মাইনাস আছে। আপনি যদি আইওসিটাকে সেল করতে চান উপরের প্রাইজে, তাহলে আপনাকে উপরের প্রাইস দিতে হবে ধরুন 55 টাকা। দেখুন পেন্ডিং আছে, পেন্ডিং আছে কিনা? হুম, আগেরটা কিন্তু সেল হয়ে গেছে, কারণ আগেরটা ওই প্রাইজে চলে এসছে বলে সেল হয়ে গেছে। সেল হয়ে গেছে। দেখুন আইটিসি তে প্রফিট হয়েছে কত টাকা? 40 টাকা। ঠিক আছে, যেহেতু 10 পয়সা করে 100টা শেয়ার, ব্রোকারেজ যাবে বেশি, তো তবুও 40 টাকা প্রফিট হয়েছে। এখানে আমি টার্গেট দিয়েছি 125 টাকা 55 পয়সা। ঠিক আছে, আমি যদি এটা স্টপ লস দিই, তাহলে আপনারা কত স্টপ লস দেবেন নিজেরা বলুন? 120 স্যার। 120 যদি স্টপ লস দেন, আমি এই অর্ডারটাকে ক্যান্সেল করে দিচ্ছি, টার্গেটটাকে ক্যান্সেল করে দিচ্ছি। পজিশনে আছে, আপনি দেখুন এখানে এক্সিট অপশনে যান। স্টপ লস মানে কি? সেল। আপনি এখান থেকে এক্সিট অপশনে যান, গিয়ে যদি আপনি এখানে 120 টাকা 50 পয়সা যদি লিখে দেন আর যদি এক্সিট করে দেন, দেখবেন 120 পর্যন্ত ওয়েট করেনি, তার আগে সেল হয়ে গেছে। কেন স্যার এটা এরকম হবে? প্রশ্নটা মানে করছেন বলেই তার উত্তর দিতে হবে, যাদের কাছে এই প্রশ্ন নেই তারা উত্তরও বুঝতে পারবে না। কারণ স্যার আমি কারণ নামার জন্য প্রাইসটা নামার জন্য হয়তো এটা অপেক্ষা করলো না। স্যার এটা স্টপ লসটা লাগালেন স্যার, এটা যে বিক্রি হলো স্যার, এই তো এই 100 টার্গেট এখানে দেখুন, অটোমেটিক সব বিক্রি হয়ে গেল। যখন আপনি উপরের প্রাইজে টার্গেট দেবেন তখনও ওয়েট করবে, যেহেতু বাই করেছেন। উপরের প্রাইজে যখন অর্ডার দেবেন তখনও ওয়েট করবে যতক্ষণ উপরে না যাবে। কিন্তু নিচের প্রাইজে যদি আপনি অর্ডার দেন, 125 টাকা চলছে আর 120 টাকায় আপনি দিলেন, তো তখন সিস্টেম বুঝবে ইনি ভুল করে দিয়েছেন, ইনি 125 টাকা লিখতে গিয়ে হয়তো 120 টাকা লিখে ফেলেছেন। এই যে আমি শেয়ারটা বেচলাম না, আমি টার্গেট কত দিয়েছিলাম? 120 টাকা 50 পয়সা। হুম, তাহলে সেল হলে 120 টাকা 50 পয়সা হওয়ার কথা, হুম, হুম, কিন্তু এটা 120 টাকা 50 পয়সায় সেল হয়নি। কততে সেল হয়েছে? যখনই আমি নিচের প্রাইস দিলাম তখনও মার্কেট প্রাইজে নিয়ে নিয়েছে। আপনি দেখুন, যদি অর্ডার হিস্ট্রি দেখেন, ও 125 টাকা 5 পয়সায় সেল হয়েছে। দেখুন 120 টাকা পর্যন্ত কিন্তু ও ওয়েট করেনি। আমি সেল অর্ডার প্রাইস দিলাম 120 টাকা 5 পয়সা 50 পয়সা, এক্সিকিউটেড হয়ে গেল 125 টাকা 5 পয়সা। 5 পয়সা। ঠিক আছে, অর্থাৎ ওই সময় 125 কেন হলো এরকম?
মার্কেট প্রাইস চলছিল। যারা ক্লাস করছেন বাইরে কথা বলবেন না। নিতাই দের থেকে আওয়াজ আসছে। স্যার কেন হলো এরকম? কেন হলো? অ্যাকচুয়ালি আমরা যদি 125 টাকার জায়গায়, সরি 120 টাকার জায়গায় যদি ভুল করে 102 টাকাও লিখে ফেলতাম, মানে একটা সংখ্যা আগে একটা সংখ্যা পরে, আর যদি 102 টাকায় বিক্রি হয়ে যেত, তাহলে আপনার হিউজ পরিমাণে লস হতো। হ্যাঁ স্যার। তো সেই জন্যে কম্পিউটার এমন ভাবে মানে ওতে অ্যালগোরিদম গুলো সেট করা আছে, যদি কেউ নিচের প্রাইজে দেয় তাহলে সেক্ষেত্রে মার্কেট প্রাইজে সেল হবে। তো নিচের প্রাইজে তো আমি বেচতে চাইছি। কেন বেচতে চাইছি? কারণ আমি স্টপ লস দেব। স্টপ লস যখন আমি দেব তখন আমার সেই প্রাইজে যখন আসবে তখনই বিক্রি হবে। তাহলে আমি যখন প্রাইস দিচ্ছি তখন অটোমেটিকলি বিক্রি হয়ে গেল, তাহলে আমার মার্কেট প্রাইসে বিক্রি হয়ে গেলে তো আমার তো পেন্ডিং থাকছে না, আমার তো স্টপ লস অর্ডারটা হচ্ছে না। স্টপ লস অর্ডারের জন্য আলাদা টেকনিক আছে। সেটা কি? ধরুন আমি আবার আইওসি বাই করলাম 100 কোয়ান্টিটি, মার্কেট প্রাইসে করলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। ওকে, তো পজিশনে চলে এসছে, এটাকে আমি স্টপ লস দেব। স্টপ লস যদি দেই, তা পজিশন থেকে ওর উপর ক্লিক করলে আমরা এখান থেকে স্টপ লস দিতে পারি। দেখুন এক্সিটের উপরে স্টপ লস লেখা আছে, দেখেছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো এক্সিটের উপরে যে স্টপ লস লেখা আছে, এই স্টপ লস যদি আপনি ক্লিক করেন তাহলে দেখুন এখানে দুটো প্রাইস এসছে, টার্গেট প্রাইস আর ট্রিগার লিমিট প্রাইস, প্রাইস। একটা হলো লিমিট প্রাইস। লিমিট প্রাইস। তো ট্রিগার প্রাইস এবং লিমিট প্রাইস, এখানে আপনি ট্রিগার প্রাইস মানে যে প্রাইসে আপনি সেল করতে চাইছেন, সেটা কি? সেটা আপনি 120 ট্রিগার টাকা প্রাইস। 50 পয়সা দিয়ে দিলেন। ওকে, নিচে দেখুন লিমিট প্রাইস অটোমেটিকলি নিয়ে নিয়েছে। কত প্রাইস? 120 টাকা 40 পয়সা। অর্থাৎ মার্কেট যখন 120 টাকা 50 পয়সা কিংবা 120 টাকা 40 পয়সার মাঝখানে আসবে, 120 টাকা 50 কিংবা 120 টাকা 45 পয়সা কিংবা 120 টাকা 40 পয়সা, এই প্রাইজে যখনই আসবে তখনই বাই সেল হবে, তার আগে সেল হবে হয়ে না। যাবে। দেখুন এখন পেন্ডিং আছে কিনা? হ্যাঁ এখন পেন্ডিং আছে। যদি আপনি এটাকে আবার এডিট অর্ডার করেন আর এটাকে যদি 30 পয়সা করে দেন, তাও কিন্তু পেন্ডিং থাকবে। অর্থাৎ 20 পয়সার গ্যাপ করে দিলেন। 20 পয়সার গ্যাপ যখন করে দেবেন তখন ওই প্রাইজের মধ্যে যখন আসবে তখনই একমাত্র সেল হবে, তাছাড়া হবে না। এবার আপনারা যদি বলেন যে স্যার কোনটা ট্রিগার প্রাইস আর কেন ট্রিগার প্রাইস, কেন এটা লিমিট প্রাইস? আমরা বন্দুক দেখেছি না? হ্যাঁ হ্যাঁ তো বন্দুকের আমরা ট্রিগারে যখন হাত রাখি, তো ট্রিগার থেকে হাত রাখার পরে আমরা যখন নিচের দিকে টানি, মানে নিজের দিকে টানি, তখন ওই হাত রাখা অর্থাৎ ট্রিগারে আপনি হাত রাখছেন আর আপনি নিচের দিকে টানছেন, এই গ্যাপের মধ্যে যে কোনো সময় আপনার ফায়ার হয়ে গুলিটা বেরিয়ে যেতে পারে, ঠিক তো? হুম তো সেই অর্থে এখানে ট্রিগার প্রাইস আর লিমিট প্রাইস দেওয়া হয়েছে। মানে আমার 120 টাকা 50 পয়সা থেকে 120 টাকা 30 পয়সার মধ্যে যে কোনো জায়গায় আমার সেল হয়ে যেতে পারে। এই ট্রিগার প্রাইস এবং প্রাইস দেওয়ার মানে এই কারণে, আমরা যে কোনো সময় একটা প্রাইস
ধরো বায়ার এবং সেলারদের মধ্যে আমরা বিভিন্ন প্রাইজের যে চেঞ্জ হচ্ছে দেখছি না, তো যদি বায়ার এবং সেলারের মধ্যে যদি যে মানে বেস্ট অফ 5-এ এখানে দেখুন 5 পয়সা করে ডিস্টেন্স হয়েছে, তাই না? 125 টাকা, 15 পয়সা, 125 টাকা 10 পয়সা, 125 টাকা 5 পয়সা, 125 টাকা, 124 টাকা 95 পয়সা। যখন মার্কেট বেশি মুভমেন্ট হয় তখন এই 5 পয়সার ডিফারেন্সটা কখনো কখনো 10 পয়সা 15 পয়সার ডিফারেন্স হয়ে যেতে পারে, ঠিক আছে? এই আইওসির জায়গায় আমি যদি দেখি পিরামাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যেটা 900 টাকার কাছাকাছি, মানে 900 টাকার উপরে চলছে, এটার দেখুন 10 পয়সা করে গ্যাপ আছে, এক একটা এতে 10 পয়সা 15 পয়সাও গ্যাপ আছে। যেমন 665 টাকা 70-এর পরে 60-এ চলে এসছে, 65 আসেনি, তারপর 55 আসেনি, 50 আসেনি, 45-এ এসছে, তারপর দেখুন 40 পয়সা এসছে, তারপর 35 পয়সা এসছে। অর্থাৎ এখানে 5 পয়সার গ্যাপ নেই, কিন্তু কখনো 15 পয়সার গ্যাপ হচ্ছে, কখনো 10 পয়সার গ্যাপ হচ্ছে। আবার যদি এটা এমআরএফ এর শেয়ার দেখুন, এমআরএফ এর শেয়ার দেখুন, এখানে 1,19,075 টাকার পরে 67 টাকা চলে এসছে, তারপরে 61 টাকা এসছে। তো এখানে টাকার অঙ্কের ডিস্টেন্স আছে, যেমন শেয়ারের প্রাইস বেশি সেখানে ডিফারেন্স বেশি। তো আপনারা যখন এই যে দুটো গ্যাপ রাখবেন তখন মাথার মধ্যে রাখবেন যে কেমন মুভমেন্ট হচ্ছে। মুভমেন্ট যদি বেশি হয় তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স বেশি রাখতে হবে, মুভমেন্ট যদি কম হয় তাহলে ডিফারেন্স 10 পয়সা 15 পয়সার ডিফারেন্স রাখলে হয়ে যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ 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 স্যার। ওকে, তো আবার দেখুন আমি এটা বাই করেছিলাম, তাই আমার স্টপ লস দিলাম নিচে। এবার যদি আমি এটাকে সেল করতাম তাহলে কিভাবে স্টপ লস দিতাম? ধরুন আমি একটা শেয়ারকে সেল করছি, আইটিসি সেল করেছিলাম আগের বার, এবার একবার আইটিসি সেল করিয়ে দেখি। সেল করলাম 100 কোয়ান্টিটি সেল, ওকে। এবার এটাকে যখন আমি স্টপ লস দেব তখন কি দেব? স্টপ লস মানে এর ক্ষেত্রে যত উপরে যাবে তত লস হবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ওকে, তো এখানে আমি স্টপ লস দিলাম। স্টপ লস যখন আমি দেব, এখানে স্টপ লস মানে কিন্তু বাই, দেখুন সমস্তটাই রেড কালারের জায়গায় গ্রিন কালার হয়ে গেছে, হ্যাঁ কি না? তো যখন আমি এক্ষেত্রে স্টপ লস দেবো, ধরুন 456 টাকা স্টপ লস দিলাম, অটোমেটিকলি প্রাইসটা কত নিয়েছে? এক্ষেত্রে কিন্তু ট্রিগার থেকে লিমিট প্রাইসটা উপরে, দেখতে পাচ্ছেন? আগে যেমন স্যার আর হ্যাঁ স্যার। আরেকবার দেখান তো স্যার, আরেকবার ট্রিগার প্রাইসটা আরেকবার সেট করুন তো। দেখুন 456 লিখলাম, এটা 456 টাকা 10 পয়সা নিয়েছে অটোমেটিক। অটোমেটিকলি নিল। হ্যাঁ, এটাকে আপনি চেঞ্জ করতে পারেন, 30 পয়সা করতে পারেন, 40 পয়সা করতে পারেন, ঠিক আছে? কিন্তু কিন্তু এটাকে স্যার এটা ধরুন আমি আমার মতো সেট করলাম, কিন্তু আগে যে এটা সেট হলো স্যার অটোমেটিকলি, ওটা কি স্যার একদম পারফেক্ট? না, পারফেক্ট না, ও মুভমেন্ট ও 10 পয়সা অটোমেটিকলি নিয়েছে, কিন্তু 10 পয়সার জায়গায় আপনি 15 পয়সা 20 পয়সা রাখতে পারেন। ফার্স্ট যে প্রাইজে আসবে সেই প্রাইজে আপনার বাই সেল হবে। এবার দেখুন স্টপ লস যদি আমি এখানে 55 টাকা 90 পয়সা দিতাম, অর্থাৎ 10 পয়সা কম দিতাম, দেখুন নেবে না।
বলছে লিমিট প্রাইস শুড বি মোর দ্যান ইকুয়াল, যদি ইকুয়াল দিতে পারেন তো ইকুয়াল, নেই তো ওর থেকে বেশি দিতে হবে এক্ষেত্রে, হ্যাঁ ঠিক আছে? স্যার তো আমি 56 টাকা যদি 70 পয়সাও দিই তাহলে 70 পয়সাও নিয়ে নেবে। এই যে গ্যাপটা যে বেশি দিলে কোনো ক্ষতি, গ্যাপটা বেশি দিলে কোনো ক্ষতি নয়। এই যে 56 টাকা আর 56 টাকা 70, যে প্রাইজে ফার্স্ট আসবে মানে বায়ার, সরি সেলার, সেখানে আপনার বাই হয়ে যাবে, বুঝতে পারছেন? সেই জন্য গ্যাপটা, হ্যাঁ ওর মধ্যে স্যার ওর মধ্যে ওই প্রাইসটা এলে 70 পয়সার মধ্যে এলে ওটা বাই হয়ে যাবে অটোমেটিক, তাই তো? হ্যাঁ, কিন্তু যদি স্কিপ করে যায়, ধরুন 556 টাকা 70 পয়সা আর 556 টাকা দিয়েছেন, কিন্তু মার্কেট হঠাৎই 455 টাকা থেকে 58 টাকায় চলে গেল, তখন কিন্তু আপনার স্টপ লসে কিন্তু আর খাবে না, বুঝতে পারছেন? ওই 70 পয়সায় ওখানে যেতে হবে। হ্যাঁ, তখন স্টপ লসটাকে ম্যানুয়ালি আপনাকে কেটে দিতে হবে। মানে ওই গ্যাপ যদি স্কিপ করে যায়, আপনি যেটা বাউন্ডারি করে দিচ্ছেন যে এর মধ্যে এলে বাই সেল হবে, যখন বাউন্ডারিটা স্কিপ করে যাচ্ছে তখন কিন্তু অর্ডারটা পেন্ডিংই থেকে যাবে, বুঝতে পারলাম? হ্যাঁ স্যার হ্যাঁ মানে স্যার। স্যার এটা সিওরিটি নয় স্যার, ওটা সেল হবে কি হবে না? হ্যাঁ, সেক্ষেত্রে কম হয়। দেখুন, যখন গ্যাপটা বাড়িয়ে দেবেন তখন আপনার মোটামুটি বাই সেল হয়ে যাবে। কিন্তু কখন অনেক সময় কি হয়, মার্কেটে অনেক সময় হঠাৎ নিউজ চলে আসে, তো হঠাৎ নিউজ চলে এলে তখন হলো মানে প্রবলেমটা হয়। এবারটা দেখুন, স্টপ লসে কিন্তু খেয়ে নিল। স্টপ লসে কততে নিল? আমরা 56 টাকা 70 আর 56 টাকা দিয়েছিলাম, আমাদের কিন্তু ফার্স্ট প্রাইসটাই খেয়ে নিয়েছে। এক্সিকিউটেড হয়েছে কত? 556 টাকায় এক্সিকিউটেড হয়ে গেছে, টার্গেট প্রাইসে হয়েছে। ঠিক আছে? এবার যে বিষয়টা, ঠিক আছে। আমরা অনেক সময় দেখুন, আমি দুটো অর্ডারই ক্যান্সেল করে দিচ্ছি, ফ্রেশ অর্ডার দিচ্ছি, এটাকেও আমরা স্টপ লস ক্যান্সেল করে দিলাম। দিয়ে আমরা এটাকেও হাঁটিয়ে দিলাম, এক্সিট করে দিলাম, নর্মাল প্রাইসে মার্কেট প্রাইসে এক্সিট করে দিলাম। এবার একটা সমস্যা হয়, সমস্যাটা হলো, আমি ধরুন আপনাকে বলেছি আইওসি কিংবা সরি আইসিআইসিআই ব্যাংক বলেছি 1019 টাকা চলছে, আইসিআইসিআই ব্যাংক কত চলছে? 1019 টাকা। তো আপনাকে আমি বললাম আইসিআইসিআই ব্যাংক 1025 টাকা গেলে কিনবে, তার আগে কিনবে না। কত বলছে? যে 125 টাকা গেলে কিনবে, কারণ আমার ধারণা আছে 125 টাকা গেলে ওটা 130 টাকা পর্যন্ত যেতে পারে। তো আমি এখানে আইসিআইসিআই ব্যাংক 1025 টাকা লিখলাম। যদি আমি আইসিআইসিআই ব্যাংক 1025 টাকা লিখি, নম্বর অফ শেয়ার স্যার লিখে ফেলেছেন। ও সরি, আমি ধরুন 10টা শেয়ার লিমিট প্রাইজে 1025 টাকায় আমি কিনবো। ও, এটা সেল অপশনে গেছে, বাই অপশন। 10টা শেয়ার 1025 টাকায় কিনবো, লিমিট প্রাইস দিয়েছি 1025 টাকা। দেখুন, বাই করে কনফার্ম করে দিলাম। ওমা, সে পেন্ডিং অর্ডারের মধ্যে নেই, পেন্ডিং থাকার কথা তো। এখন 1019 চলছে, আর আমি কিনবো কত? 1025। 1025। কিন্তু আমি যখন 1025 লিখে দিলাম, অর্ডার কি হয়ে গেছে? এক্সিকিউটেড হয়ে গেছে। কত টাকায়? 1019 টাকা 30 পয়সায়। কিন্তু আমি আপনাকে বলেছিলাম 1025 গেলে কিনতে, কিন্তু 1019 টাকা 30 পয়সায় বাই হয়ে গেছে। কেন হলো? যখন
নিচের প্রাইজে মার্কেট চলবে, আর যদি আপনি উপরে প্রাইস দেন, ধরুন 1025 দিতে গিয়ে আপনি 1125 দিয়ে দিলেন, তাহলে কি হতো? যদি 1125 টাকায় বাই হয়ে যেত, আপনার 106 টাকা লস হয়ে যেত না? হ্যাঁ স্যার। তো 106 টাকাও কেন উপরে আপনি কিনতে যাবেন? তো তখন কম্পিউটারের এবং সিস্টেমে যে অ্যালগোরিদম আছে, সে এমন ভাবে সেটিংসে আছে যে সে বুঝে যাবে এটা মিস্টেকলি উনি বেশি প্রাইস দিয়ে ফেলেছেন, তো সেক্ষেত্রে মার্কেট প্রাইসেই কিন্তু বাই হয়ে যাবে। আপনি যদি ওকে বোঝাতে চান যে আমি ইচ্ছা করেই দিয়েছি, তাহলে সেক্ষেত্রে অর্ডারটা কিন্তু আলাদা হবে। কেমন হবে দেখুন, এটাকে আমি আইসিআইসিআই ব্যাংকটাকে আমি এক্সিট করে দিলাম। এটা যদি আমি 125 টাকায় কিনতাম, 125 টাকায় যদি কিনতে চাই, এখন কত চলছে? সেই 19 টাকায় চলছে। এবার দেখুন, আমি এটাকে বাই করব। কি বাই করব? 125 টাকায় বাই করবো আইসিআইসিআই ব্যাংক। এখানে দেখুন একটা অপশন আছে স্মার্ট অর্ডার, আগে অ্যাডভান্স অর্ডার থাকতো, স্মার্ট অর্ডারে আমি ক্লিক করব। কিসে ক্লিক করব? স্মার্ট অর্ডার। স্মার্ট অর্ডারে আমি স্টপ লস অর্ডারে যাব। এখানে দেখুন আমি লিখব 1025 আর 1025 টাকা 80 পয়সা, কোয়ান্টিটি দিলাম 10। এবার দেখুন পেন্ডিং আছে। যতক্ষণ না 1025 না যাবে ততক্ষণ ওটা বাই হচ্ছে না। আমি কিন্তু ফ্রেশ বাই করছি, কিন্তু আমার স্টপ লস অর্ডার কেন দিলাম? যেহেতু আমি উপরের প্রাইজে বাই করব, আমার একটা লিমিটেড প্রাইজের মধ্যে বাই করব যেটা মার্কেট থেকে উপরে আছে। যদি এটা মার্কেট থেকে নিচে দিতাম তাহলে কিন্তু অটোমেটিকলি হয়ে যেত, কিংবা যদি মার্কেট থেকে আরো নিচে দিতাম তাহলে কিন্তু পেন্ডিং থাকতো যতক্ষণ মার্কেট নিচে না আসবে। ঠিক আছে? এটা যদি আমি এখন 112 টাকায় দেই আইসিআইসিআই ব্যাংক, আমি 112 টাকায় কিনতে চাই, 10 কোয়ান্টিটি আমি কিনবো 112 টাকা। এখানে স্টপ লস অর্ডার দিচ্ছি না, কোনো স্মার্ট অর্ডারও দিচ্ছি না। দেখুন এটাও পেন্ডিং আছে, পেন্ডিং আছে কিনা? তো যদি আপনি মার্কেট প্রাইস থেকে নিচের প্রাইসে দেন তাহলে আপনার স্টপ লস সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই। যদি মার্কেট প্রাইস থেকে যদি উপরের প্রাইসে দেন তখন কিন্তু আপনাকে স্টপ লস সিলেক্ট করতে হবে। সেলের ক্ষেত্রে ঠিক উল্টো। বুঝতে পারলেন কি পারলেন না এই পর্যন্ত বলুন? হ্যাঁ বুঝতে পারছি। ওকে, এবার ক্লাস বন্ধ, আপনারা নিজেরা প্র্যাকটিস করুন। যদি কোনো রকমের সমস্যা হয় আমাকে ফোন করুন। স্যার এই ভিডিওটা একটু আপলোড করে দিয়েন তো স্যার, তাহলে দুপুর